আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে অ্যাপের ভিতরে ইমেজ স্লাইড শো ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এটা অনেকটাই সহজ, আগে যারা পারেন তারা ভিডিওটা দেখার দরকার নাই। তো আমি একটা লাইব্রেরি ইউজ করে সেই কাজটা করব। তো লাইব্রেরিটা ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্লাইড হচ্ছে ডেমোটা। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর আগের যে কোনো একটা প্রজেক্ট ওপেন করে নিব, যে কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। প্রজেক্টটা ওপেন হোক বা আপনার নিউ প্রজেক্টও নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো এইখান থেকে এই লাইব্রেরিটা আমরা ডিপেন্ডেন্সিটা কপি করে নিব। ওদের অবশ্যই মোবাইল এটা অ্যাড করে নিতে হবে। নিচে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। তারপরে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যে সেন্টার দেখি পরে যদি অ্যাড করার দরকার পড়ে সেক্ষেত্রে সেটা করব। এখানে প্রপার্টিসে এখানে আমরা নতুন একটা লাইন অ্যাড করে দিচ্ছি। এই লাইনটা, তো এই লাইনটা অ্যাড করে নেবেন। মোমেন্টটা কপি করে নিচ্ছি। তারপর সেটা আমরা সেটিংয়ের এইখানে পেস্ট করে দিতে পারি কন্ট্রোল বি দিয়ে। তারপর সিঙ্ক করে নিচ্ছি, অবশ্য অপেক্ষা করতে হবে। তো আমাদের সিঙ্ক কমপ্লিট। আমরা মেন অ্যাক্টিভিটিতে চলে যেতে পারি। এখানে যে আমি রিসাইকেল ভিউটা নিয়েছিলাম সেটার উপরে আমি ডিজাইন ভিউ দিয়ে দিতে পারি। এইটা কন্ট্রোল সি এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল বি দিয়ে। এটা আমি ম্যাসপ্যারেন্ট দিয়ে দিতে পারি। তারপর এইখানে আমি একটা সাইজ ফিক্সড করে দিব, যেমন 250 ডিপি। তো এবার ব্যাকএন্ডে চলে যাচ্ছি। ব্যাকএন্ডে যাওয়ার পর এইখানে আমি ভেরিয়েবল দিব ইমেজ স্লাইডার। তারপর ফাইন্ড করে নিচ্ছি এখানে। যে আইডিটা ফ্রন্ট এন্ডে দিছি সেটা দিয়ে ক্লোজ করে দিলাম। তো আমি এখন একটা অ্যারে লিস্ট তৈরি করে নিচ্ছি। অ্যারে লিস্টের ভিতরে স্লাইডার মডেল দিয়ে দিচ্ছি। তো এই মডেল ক্লাসটা ডিপেন্ডেন্সির ভিতরেই আছে, আমরা যেভাবে ম্যানুয়ালিভাবে তৈরি করি সেরকমভাবেই দেওয়া আছে। তারপরে এখানে আমি ইমেজ লিস্ট নামে একটা অবজেক্ট তৈরি করে নিতে পারি, বা অ্যারে লিস্টও দিতে পারবেন, সমস্যা নেই। নিউ অ্যারে লিস্ট ক্লোজ। এখন এই অ্যারে লিস্টের ভিতরে আমরা আইটেম অ্যাড করব। এর নিচে গিয়ে অ্যারে লিস্ট, তারপর ডট অ্যাড নিউ স্লাইডার মডেল। তারপরে আমাদের রিসোর্সটা দিয়ে দিতে হবে। আমরা যদি ড্রাইভেলে কোনো ইমেজ পেস্ট করি সেক্ষেত্রে ড্রাইভেল ডট সেই ইমেজের নেম, তারপরে হলো সেটা স্ক্রিল টাইপ,
তো ডকুমেন্টেশনে যেভাবে স্কেল টাইপ দিছে আমি দেখাচ্ছি। এখানে অনলাইন থেকে ইমেজগুলো লোড করছে। তারপর এইখানে দেখেন যে ড্রয়েবল থেকে লোড করছি ইউআরএল-তে অথবা ড্রয়েবল থেকে। আর এখানে যে স্কেল টাইপ ফিট দিয়ে দিছে, আপনারা স্কেল টাইপ সেন্টার ক্রপ বা অন্যান্যগুলো ইউজ করতে পারবেন, সমস্যা নেই। অল সেন্টার করে নিচ্ছি, ক্লোজ। তো তারপর কন্ট্রোল ডি দিয়ে আপনার যতগুলো দরকার করে নেবেন। তারপর ফাইনাল যে কাজটা সেটা হলো যে এই অ্যারে লিস্ট ইমেজ স্লাইডার, তো সেইটাতে আমাদের সেট করতে হবে ইমেজ লিস্ট। তো ইমেজ লিস্টটা হলো আমাদের অ্যারে লিস্ট এটা। তো ড্রাইভলে ইউজ করার জন্য আমি কিছু ইমেজ কপি করে নিতে পারি, তারপর ড্রাইভলে পেস্ট করব। তো আমাদের নামগুলো চেঞ্জ করে নিতে হবে, ভালোভাবে দিতে হবে। যেমন এখানে আমি দিলাম ইমেজ 1 2 3, স্পেস রাখা যাবে না, স্মল লেটার হতে হবে নেমগুলি। ইমেজ 1 2 3, ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইমেজগুলি স্লাইডার হচ্ছে। ম্যানুয়ালি ভাবে হাত দিয়েও করতে পারবেন এইভাবে। ওইটা একটা সাইজ ফিক্সড করে দেওয়া, আর এখানে সেন্টার ক্রপ আপনারা দিতে পারবেন, ক্রপ এটা ইউজ করতে পারেন। আরেকটা বিষয় হলো যে আপনারা ইমেজ থেকেও মানে অনলাইন থেকেও কিন্তু ইমেজ লোড করাতে পারেন। ওকে, ওয়ার্ক ফাইন, দেখতে পারতেছেন। তো এটা কিন্তু লাইব্রেরি ছাড়াও তৈরি করা যাইতো, কোনো প্রকার ডিপেন্ডেন্সি ছাড়াও। সেক্ষেত্রে আপনারা অনবোর্ডিং স্ক্রিন যেভাবে তৈরি করেন সেখানে হ্যান্ডেলার ইউজ করতে পারেন, যার হ্যান্ডেলারটা রানেবল করে দিবেন, তারপর একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবেন। সেক্ষেত্রে অনবোর্ডিং স্ক্রিন যেভাবে একদিক থেকে আরেক দিকে নেন, এগুলো অটোমেটিকলি পরিবর্তন হইতো একটা নির্দিষ্ট টাইমে। তো ধরেন এখন অনলাইন থেকে আপনারা কিভাবে লোড করাবেন, এইখানে ড্রাইভেবলের অংশটুকু মুছে আপনারা ডাবল কোটেশনে ইমেজ ইউআরএলটা নেট থেকে কালেক্ট করবেন। তো অনলাইন থেকে দেওয়ার জন্য অবশ্যই আপনাদের তো ইন্টারনেট পারমিশনটা, অ্যাপের ইন্টারনেট পারমিশন না দেওয়া ছাড়া তো লোড হবে না। তো ইন্টারনেট পারমিশনটা অবশ্যই দিবেন যখন অনলাইনতে লোড করাবেন। তখন যখন একটা লিঙ্ক আমি দিলাম, দেখি কাজ করে কিনা। এই লিঙ্কটা আমি এই যে এখান থেকে ওই ডিপেন্ডেন্সির লিঙ্ক থেকে সংগ্রহ করছি। তো দেখতে পারলেন যে এখানে কিন্তু এটা চলে আসছে অনলাইন থেকে। আর চাইলে এই ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দিতে পারেন আপনাদের বোঝার সুবিধার জন্য। তার জন্য শিফটে প্রেস করে F6-এ প্রেস করবেন, ফাংশন 6-এ। তারপর দিয়ে দিতে পারেন ইমেজ লিস্ট, এন্টার দিবেন, তাহলে ভেরিয়েবলগুলি চেঞ্জ হয়ে যাবে। তো এখন আপনারা যদি চান যে এই স্লাইডারের উপরে কোনো টাইটেল অ্যাড করবেন ইমেজের উপরে, এইখানে ডকুমেন্টেশনে যেরকম এই যে টাইটেলগুলি শো করতেছে দেখতে পাচ্ছেন টাইটেল। তো এইরকম যদি টাইটেল শো করাতে চান সেক্ষেত্রে কি করতে পারেন সেটা আপনাদের দেখাই। সিম্পল, এখানে জাস্ট ডাবল কোটেশন দিবেন, একটা করে কমা দিবেন। দেখেন যে এখানে কি যাচ্ছে টাইটেল। তো ফার্স্ট টাইটেলটা আমি দিলাম দিস ইজ এ ক্যাট,
সেকেন্ডার টাইটেল আমি দিয়ে দিচ্ছি, যে কোনো কিছু দিতে পারবেন, সমস্যা নেই। তো রান করতে পারি, ইনস্টল হইল। তো দেখতে পাচ্ছেন মোহাম্মদ ফয়সাল ইমেজ, ফার্স্টটাতে দিস ইজ এ ক্যাট, এখানে টেক্সটগুলি কিন্তু শো করতেছে এখন। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা দেখাই, সেটা হলো যে এটার কি ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করবেন কিনা। টাইটেলের ব্যাকগ্রাউন্ডটা এখানে তো হালকা ব্ল্যাক আছে, শ্যাডো কালার দেওয়া আছে। তো আপনারা যদি চান যে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সেক্ষেত্রে ফ্রন্ট এন্ডে চলে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে টাইটেলের ব্যাকগ্রাউন্ড একটা গ্রেডিয়েন্ট কালার দিছে। তো গ্রেডিয়েন্ট কালার তো আমরা তৈরি করি নাই, তো এখানে একটা তৈরি করা ছিল বোধহয় আগে। তো সেটা স্টার্ট কালারটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা থেকে নিছে, লাইব্রেরি থেকে নিছে। আপনারা টাইটেলটা আরেকটু চেঞ্জ করে তারপর আপনারা গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করে নিতে পারবেন। ক্রিয়েট ড্রাইভেবল রিসোর্স ফাইল সিলেক্ট হয়ে থাকুক। আমরা এখন যে আগের কালারটা ছিল সেটা থেকে চাইলে কোডগুলি আমরা কপি করে নিতে পারি, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি। কপি করার পর এখানে আমি আবার 2 দিয়ে দিচ্ছি। এখন কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল বি করে দিলাম। এখন আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, গ্রেডিয়েন্টের যে কোনো কালার আপনারা ইউজ করতে পারবেন। ধরেন আমি এরকম একটা কালার দিয়ে দিলাম। এখানে স্টার্ট কালার আর ইন্ট কালার, আপনারা চাইলে আরও গ্রেডিয়েন্টের জন্য আরও কালারও অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এরকমটাই থাকুক গ্রেডিয়েন্টের কালার। তো এবার যদি আবার রান করি, তাহলে দেখতে পারবো যে গ্রেডিয়েন্টের যে কালারটা আমরা দিছি সেটা কিন্তু এখানে চলে আসছে। থার্ডটাতে টাইটেল অ্যাড করা নেই, প্রথম দুইটাতে অ্যাড করা আর কি। তো আপনারা চাইলে সলিড কালার ইউজ করতে পারেন, যেরকম যে কোনো একটা কালার ফুললিভাবে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কাস্টম কালারও ইউজ করতে পারেন, বা কালার্স থেকে কালার নিয়েও সেগুলো ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি রেড দিলাম, রেড দিয়ে যদি রান করি, সেক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ফুললিভাবে, তো কালার কোড দিলে আরও আসতেই পারে। আপনারা এরকম অ্যান্ড্রয়েড থেকে কালার নিতে পারেন, অন্য অ্যান্ড্রয়েডে প্রায় কম বেশি সব কালারই আছে, তো সেটার কালারটা নেবেন। তারপরে আবার ইনস্টল হচ্ছে। তো দেখতে পারলেন যে এখন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই থাকবে, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।